এই ধর্মোপদেশের শিরোনাম হল প্রার্থনা। এটি তার সান্নিধ্য অন্বেষণ বিষয়ক ধর্মোপদেশ সিরিজের চতুর্থ পর্ব। শোনার মাধ্যমে সমৃদ্ধ হন। গত কয়েক সপ্তাহ ধরে আমরা ঈশ্বরের সান্নিধ্য অন্বেষণ এবং ঈশ্বরের সান্নিধ্য অন্বেষণ করার জন্য তার উপস্থিতি আরও বেশি করে অনুভব করার জন্য আপনি ও আমি আমাদের জীবনে যে বিভিন্ন অনুশীলনগুলো করতে পারি সে সম্পর্কে কথা বলে আসছি। আমরা স্থিরতা নিয়ে কথা বলেছি। আমরা ঈশ্বরের বাক্যে ধ্যান করা নিয়ে কথা বলেছি। আমরা ব্যক্তিগত উপাসনা অর্থাৎ ব্যক্তিগত উপাসনায় জীবনযাপন করা নিয়ে কথা বলেছি। আজ আমরা ঈশ্বরের সান্নিধ্য অন্বেষণের আরেকটি দিক নিয়ে কথা বলবো, আর তা হল প্রার্থনা। আর যখন আমরা প্রার্থনা নিয়ে কথা বলি, আমি বুঝি যে আমরা সম্মিলিত প্রার্থনা করি। আমরা দলে দলে প্রার্থনা করি। আমরা একটি মণ্ডলী সম্প্রদায় হিসেবে প্রার্থনা করি। আমরা যখন একত্রিত হই বা আমাদের জীবন গোষ্ঠীগুলোতে প্রার্থনা করি। কিন্তু আজ আমরা যে বিষয়টির উপর মনোযোগ দিতে চাই তা হল ঈশ্বরের সাথে একান্তে কাটানো সময়। প্রার্থনায় আপনার একান্তে কাটানো সময় এবং কিভাবে তা ঈশ্বরের সাথে সাক্ষাৎ বা তাকে অনুভব করার মুহূর্ত হতে পারে। সুতরাং আমরা এই বিষয়টির উপরই মনোযোগ দেব, ঈশ্বরের সাথে একান্তে কাটানো সময়। কিন্তু আমাদের মধ্যে কয়েকজনের জন্য একা সময় কাটানোটা একটু সমস্যাজনক, কারণ একা থাকাটা খুবই কঠিন। জানেন, স্বভাবতই আমরা এমন এক জগতে বাস করি যা একে অপরের সাথে খুব সংযুক্ত। এমনকি আশেপাশে কেউ না থাকলেও ফোন নামক এই ছোট্ট জিনিসটির মাধ্যমে আমরা তখনও গভীরভাবে সংযুক্ত থাকি। আর প্রতি মিনিটে বা 1 মিনিট পরপর আপনি ফোনটা দেখতে চান, পৃথিবীতে কি ঘটছে, আমাদের বন্ধুরা কি করছে ইত্যাদি ইত্যাদি। আর তাই এক অর্থে আমরা এতটাই সংযুক্ত যে আমাদের জন্য একটু থেমে সেই সংযোগ থেকে বেরিয়ে এসে সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। এটা হলো একা থাকা, নিজের সাথে একা এবং ঈশ্বরের সাথে একা থাকা। কখনো কখনো এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এমন যে আপনি যদি 10 মিনিটের জন্য আপনার ফোন থেকে দূরে থাকেন, তাহলেই আপনার মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতার প্রভাব দেখা দেয়। আপনি জিজ্ঞেস করবেন না, আরে ফোনের কি হলো, কেউ কি আমাকে মেসেজ করেছে বা কিছু? উদ্ধৃতি চিহ্ন। বুঝলেন তো, এটা আমাদের জন্য একটা সমস্যা। আর সম্ভবত আমাদের অনেকের জন্য আরেকটি সমস্যা হল, বিশেষ করে গির্জার প্রেক্ষাপটে, খ্রিস্টীয় পরিচর্যার প্রেক্ষাপটে, আমরা অনেক সময় আমাদের কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা বা মূল্য পরিমাপ করি। আপনি কতটা করছেন? ঈশ্বরের জন্য আপনি কতটা ব্যস্ত? মানে, আপনি কি কাউকে তাদের সাথে প্রার্থনা করার জন্য ডাকছেন? আপনি কি কারো সাথে দেখা করতে যাচ্ছেন? আপনি কি কাউকে পরামর্শ দিচ্ছেন? আপনি কি কিছু করছেন? আর তাই স্থির থাকা, শান্ত থাকা, ঈশ্বরের সাথে একা থাকা এমন একটা বিষয় যা আমাদের স্বাভাবিক ধারণার সম্পূর্ণ বিপরীত। এটা এমন একটা বিষয় যা দেখে আপনার মনে হবে, এর কি মূল্য আছে? কারণ আমি তো কিছু করছি না। এর মধ্যে নির্দিষ্ট কোনো কাজ নেই। আপনি শুধু আপনার ঘরে একা আছেন। আর তাই এটা আরেকটা সমস্যা হতে পারে, কারণ আমরা কাজের মধ্যে, কিছু করার মধ্যে মূল্য খুঁজে পাই। তাই একটু থেমে শুধু একটা ঘরে থাকা, আপনি আর ঈশ্বর, আর কেউ নেই, এটা একটু কঠিন। আমাদের সম্ভবত তৃতীয় সমস্যাটা হল, আমরা যা করি তার জন্য আমরা স্বীকৃতি পেতে চাই। কিন্তু যখন আপনি আপনার ঘরে একা প্রার্থনা করছেন, ঈশ্বর ছাড়া আর কেউ দেখছে না। আপনি যে 1 ঘন্টা, হয়তো 2 বা 3 ঘন্টা প্রার্থনায় কাটিয়েছেন, তা কেউ জানেও না। কেউ জানে না। আর তাই কেউ আপনাকে বাহবা দিয়ে বলবে না যে, বাহ, দারুণ, আপনি 3 ঘন্টা প্রার্থনা করেছেন। কেউ তা করবে না। কিন্তু আমরা থাম্বস আপ, লাইক আর হার্ট ইমোজিতে এতটাই অভ্যস্ত। যখন আপনি ঘন্টার পর ঘন্টা প্রার্থনায় কাটান, তখন এসবের কিছুই মনের মধ্যে ভেসে বেড়ায় না। এসবের কিছুই ঘটে না। আর তাই আমার মনে হয়, এই সমস্ত বিষয়গুলোই আমাদেরকে ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানো থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু আশা করি, আজ সকালে আমরা ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানোর সেই আকাঙ্ক্ষা, সেই শৃঙ্খলা এবং সেই জীবনধারাকে পুনরায় জাগিয়ে তুলতে চাই। এখন আমি আজ সকালে এমন 5টি বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই,
যা আপনার এবং আমার সাথে ঘটে যখন আমরা ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটাই। 5টি বিষয় এবং আশা করি এই বিষয়গুলো আমাদেরকে ঈশ্বরের সঙ্গে একান্তে থাকার সেই জায়গায় যেতে এবং প্রার্থনাময় জীবনধারা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। প্রথমত, আমরা তার সান্নিধ্যে পরিতৃপ্ত হই। তার সান্নিধ্যে পরিতৃপ্ত হওয়া। জানেন, ঠিক যেমন স্বাভাবিক অবস্থায় আমাদের খিদে পায়। আমাদের কিছু খাবার, কিছু পানীয়ের প্রয়োজন হয় যা আমাদের শারীরিক চাহিদা পূরণ করে। তেমনি আমাদের আধ্যাত্মিক সত্তার মধ্যেও কিছু একটা থাকে। আমাদের ভেতরে একটা আকুতি থাকে। আমাদের মধ্যে এমন একটা প্রয়োজন থাকে যা কেবল তখনই পূরণ হতে পারে যখন আপনি এবং আমি ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটাই। আর আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা অনুভব করেছেন যে, যখন আপনি ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটান না, তখন আপনার ভেতরে এক পবিত্র অতৃপ্তি কাজ করে। কিছু একটা নেই। আমার গিয়ে প্রার্থনা করা দরকার। আমার সেখানে থাকা দরকার। আপনার ভেতরে একটা অস্থিরতা আছে। অতৃপ্তি। কেন? কারণ আপনার ঈশ্বরের সাথে একান্তে থাকা প্রয়োজন। আর একমাত্র সেটাই আপনাকে পরিপূর্ণতার অনুভূতি দেবে। আপনার আত্মার মধ্যে একটা ক্ষুধা ও তৃষ্ণা আছে যা কেবল ঈশ্বরের সাথে একান্তে থাকলেই মেটানো সম্ভব। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি এর সাথে নিজেকে মেলাতে পারছেন, তাই না? আর তার সান্নিধ্যে থাকার মধ্যে এক ধরনের পরিতৃপ্তির অনুভূতি আছে। আর গীতর্চক যেভাবে গীতসংহিতা 27 এই বিষয়টি তুলে ধরেছেন, তা আমার খুব ভালো লাগে। আমরা এই পদগুলোর সাথে পরিচিত, কিন্তু আসুন আমরা এগুলো আবার দেখি। গীতসংহিতা 27:4 গীতর্চক বলেছেন, আমি সদাপ্রভুর কাছে একটি জিনিস চেয়েছি, আমি তাই অন্বেষণ করব। এর অর্থ হল, আমি এর পিছনে ছুটব যেন আমি আমার জীবনের সমস্ত দিন সদাপ্রভুর গৃহে বাস করতে পারি, সদাপ্রভুর সৌন্দর্য দর্শন করতে পারি এবং তার মন্দিরে তার বিষয়ে জিজ্ঞাসা করতে পারি। আমরা অষ্টম পদটিও পড়ব। আর যখন তুমি বললে, আমার মুখমণ্ডল অন্বেষণ কর, তখন আমার হৃদয় তোমাকে বলল, প্রভু, আমি তোমার মুখমণ্ডলই অন্বেষণ করব। এখন আবার 4 নম্বর পদটি দেখুন। গীতর্চক বলছেন, আমি একটিই জিনিস চাই। আমি প্রভুর গৃহে, ঈশ্বরের মন্দিরে বাস করতে চাই। এখন স্পষ্টতই, তিনি এটা বাস্তবে করতে পারবেন না কারণ তাকে তার দৈনন্দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাকে তার জীবনযাপন করতে হয়। তাই তিনি এমন বলছেন না যে, ঠিক আছে, আমি গিয়ে নিজেকে একটি শারীরিক মন্দিরে বন্দি করে সেখানেই থাকব। এটা বাস্তবসম্মত নয়। কিন্তু তিনি যা প্রকাশ করছেন তা হল ঈশ্বরের সাথে একান্তে থাকার জন্য তার আকাঙ্ক্ষা এবং আকুলতা। আমি এটাই চাই। তিনি বলছেন, আমি এটাই চাই, ঈশ্বরের সাথে একান্তে থাকতে, তার মুখমণ্ডল দেখতে, ব্যক্তিগতভাবে, অন্তরঙ্গভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে। এটাই আমার আকাঙ্ক্ষা। প্রভুর কাছে আমি একটিই জিনিস চেয়েছি, এবং আমি সেটারই পেছনে ছুটব। আমি এমন একটি জায়গায় থাকতে চাই যেখান থেকে আমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে পারি। আমি তার সৌন্দর্য দর্শন করতে পারি। আমি ঈশ্বরের সাথে সংযুক্ত ও সম্পৃক্ত থাকতে পারি। গীতর্চক সেই স্থানের কথাই বলেছেন, আমি সেখানেই বাস করতে চাই। আমি সেখানেই থাকতে চাই। বাস্তবে, তিনি নিজেকে মন্দিরে বন্দি করে রাখতে যাচ্ছেন না। তাকে তার জীবনযাপন চালিয়ে যেতে হবে। কিন্তু আধ্যাত্মিকভাবে, তিনি ঈশ্বরের সাথে অবিরাম, নিরন্তর সংযুক্ত ও সম্পৃক্ত থাকার সেই স্থানে আছেন। আর অষ্টম পদে তিনি কি বলছেন তা লক্ষ্য করুন। যখন তুমি বললে, আমার মুখমণ্ডল অন্বেষণ কর, আমার হৃদয় বলল, প্রভু, আমি তোমার মুখমণ্ডলই অন্বেষণ করব। সুতরাং, এই বিষয়ে চিন্তা করুন। ঈশ্বর বলছেন, আমার মুখমণ্ডল অন্বেষণ কর। এখন সম্ভবত আপনার এবং আমার কাছে, তিনি কিং জেমস বাইবেলের ভাষায় কথা বলেন না। তিনি হয়তো কিছু কথা বলতে পারেন। সম্ভবত তিনি যেভাবে যোগাযোগ করেন তা হল, আপনার ভেতরে একটি তাগিদ সৃষ্টি হয়। এসো এবং প্রার্থনা করো।
আমি জানি না তারা জেনজি প্রজন্মের ভাষায় এটা কিভাবে বলে, কিন্তু হে ঈশ্বর, স্বর্গের রাজার কাছ থেকে আপনার হৃদয়ে একটি টান আসে যিনি বলেন, এসো আমার সঙ্গে একান্তে থাকো, আমার মুখমণ্ডল অন্বেষণ কর। আপনি কি কল্পনা করতে পারেন যে, জীবনের ব্যস্ততার মাঝে, আপনি যা কিছুই করছেন না কেন, স্বর্গের ঈশ্বর আপনার সাথে কথা বলছেন? ঈশ্বর বলছেন, এসো, আমার মুখমণ্ডল অন্বেষণ করো। এসো ও প্রার্থনা করো। এসো আমার সঙ্গে থাকো। এই কথাগুলো আপনার কাছে যেভাবেই আসুক না কেন, ঈশ্বর বলেছেন, আমার মুখমণ্ডল অন্বেষণ করো। এবং আমাদের বেশিরভাগই হয়তো অনুভব করেছি যে আমাদের ভেতরের কিছু একটা বলছে, আরে, আমার গিয়ে প্রার্থনা করা দরকার। আমার শুধু দূরে কোথাও চলে যাওয়া দরকার, শুধু দরজাটা বন্ধ করে দেওয়া দরকার, আমার প্রার্থনা করা দরকার। কেন? কারণ স্বর্গের ঈশ্বর বলছেন, আমার মুখমণ্ডল অন্বেষণ করো। আর গীতর্চক কিভাবে উত্তর দিয়েছিলেন? তিনি বলেছিলেন, যখন তুমি বললে আমার মুখমণ্ডল অন্বেষণ করো, আমার হৃদয় বলল, হে প্রভু, আমি তোমার মুখমণ্ডলই অন্বেষণ করব। এখন ব্যাপারটা হল, প্রভু, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে আসতে বলছেন। আমি আমার ঘরে যাই, দরজা বন্ধ করি, অথবা ঠিক আছে, প্রভু, আমি এখানেই আছি। আমি প্রার্থনা করতে যাচ্ছি। তাই আমি চাই আমরা সেই অবস্থায় প্রবেশ করি, যখন আমরা ঈশ্বরের প্রতি সেভাবে সাড়া দিই, যখন আমরা তার সাথে একান্তে সময় কাটাই, সেটাই সেই জায়গা যেখানে আমরা আধ্যাত্মিকভাবে পরিপূর্ণতা অনুভব করি। এবং আমরা গীতসংহিতা ১৬ অধ্যায়ের ১১ পদের কথা জানি, যেখানে গীতর্চক আবার বলেছেন, তোমার সান্নিধ্যে তোমার জন্য রয়েছে পূর্ণ আনন্দ এবং অনন্তকালের জন্য সুখ। উদ্ধৃতি চিহ্ন। অন্য কথায়, ঈশ্বরের সাথে একান্তে কাটানো এই স্থানে আনন্দ, উপভোগ এবং সুখ রয়েছে, এমন কিছু যা আপনার অন্তরাত্মাকে তৃপ্ত করে। এমন কিছু যা আপনার অন্তরে সন্তুষ্টি এনে দেয়, যা আপনি প্রভুর সাথে একান্তে কাটানো সময় ছাড়া আর কোথাও খুঁজে পাবেন না। আমরা সবাই এর সাথে নিজেদেরকে মেলাতে পারছি, তাই না? তাহলে কি হয় যখন আপনি প্রার্থনার সেই স্থানে ঈশ্বরের সাথে একান্তে যান? আপনি তার সান্নিধ্যে সন্তুষ্টি খুঁজে পান। এবং আমি এটা বলতে চাই যে, আমাদের মধ্যে কেউ কেউ মনে হচ্ছে, আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট নই। যাই হোক, এই অতৃপ্তির অনুভূতিটা থেকেই যায়। সবকিছু ভালোই চলছে, আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, আপনি ভালো টাকা উপার্জন করছেন, মানে, আপনার চারপাশে সবকিছুই ঠিকঠাক, কিন্তু আপনার ভেতরের কিছু একটা বলে, আমি সন্তুষ্ট নই। আর হয়তো আপনার ভেতরের সেই অতৃপ্তি, সেই অস্থিরতা এটাই ইঙ্গিত দেয় যে, ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য আপনার একটি নির্দিষ্ট জায়গায় যাওয়া প্রয়োজন। আর হয়তো সেটাই অনুপস্থিত। আর যখন আপনি ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটাতে শুরু করবেন, তখন দেখবেন এক পবিত্র পরিতৃপ্তি আপনাকে পরিপূর্ণ করে তুলছে। আর আপনি জীবন নিয়েই সত্যিই সন্তুষ্ট হয়ে উঠবেন। কারণ কখনো কখনো অন্য সবকিছু হয়তো খুব ভালোভাবেই চলছে। তবুও আপনার এবং আমার ভেতরে এমন এক আকুতি থাকে যা কেবল ঈশ্বর, কেবল প্রার্থনা, কেবল ঈশ্বরের সান্নিধ্যই পূরণ করতে পারে। দ্বিতীয়ত, তার উপস্থিতিতে আমরা মুখোমুখি হই। কখনো কখনো যখন আমরা প্রার্থনা করতে যাই, তখন ঈশ্বরের অনুসন্ধানী আলো আমাদের জীবনে জ্বলে ওঠে এবং ঈশ্বর এমন কিছু বিষয় প্রকাশ করে দেন যা সমাধান করা প্রয়োজন। আর এটা একটা ভালো ব্যাপার। এটা একটা ভালো ব্যাপার। আমরা পাপবোধ নিয়ে জীবনযাপন করি না। আমরা জানি যে আমরাই ঈশ্বরের ধার্মিকতা। আমরা জানি যে আমরা সাহসের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে প্রবেশ করতে পারি। আমরা ঈশ্বরের সান্নিধ্যে হামাগুড়ি দিয়ে তার পেছনে লুকিয়ে ঢুকে তাকে একটি প্রার্থনার অনুরোধ জানিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমরা তা করি না। আমরা অনুগ্রহের সিংহাসনের কাছে সাহসের সাথে আসুন। আমরা জানি যে আমরা ঈশ্বরের পুত্র ও কন্যা। ঈশ্বর আমাদের পিতা। আমাদের বিরুদ্ধে কোনো দণ্ডাজ্ঞা নেই,
কারণ আমরা খ্রিস্ট যিশুতে আছি। আমাদেরকে ঈশ্বরের ধার্মিকতা করা হয়েছে। তিনিই আমাদের গৌরব এবং আমাদের মস্তক উত্তোলনকারী। তাই আমরা সাহসের সাথে ঈশ্বরের সান্নিধ্যে আসি। আর এভাবেই আমরা ঈশ্বরের কাছে যাই এবং তাও তার মঙ্গলময়তায়। যখন তার আলো আমাদের উপর পড়ে, ঈশ্বর বলেন, আজ আমার কিছু বিষয় নিয়ে কথা বলার আছে। তোমার জীবনে আমাদের কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। আর এটা একটা ভালো ব্যাপার। এটা একটা ভালো ব্যাপার। যিশাই 6:1-8 পদে যিশাই ঈশ্বরের এক আশ্চর্যজনক দর্শন লাভ করছেন। আর তারপর আমরা দেখি কি ঘটে। আসুন আমরা তা পড়ি। যিশাই 6:1-7। এখানে বলা হয়েছে, যে বছর রাজা উশিয় মারা গেলেন, সেই বছর আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখলাম এবং তার পোশাকের প্রান্তভাগ মন্দির পূর্ণ করে রেখেছিল। এখন, এটি একটি আশ্চর্যজনক চিত্র। আপনারা জানেন, বাইবেলের যুগে এবং প্রাচীনকালে রাজা রানীদের লম্বা পোশাক থাকত। আপনার পোশাক যত লম্বা হতো এবং যত বেশি লোক আপনার পিছনে পোশাকের আঁচল বহন করত, তা আপনার মহত্ব প্রকাশ করত। তাই তারা হাঁটতেন এবং সম্ভবত 100 জন লোক পুরো পথ জুড়ে পোশাকটি বহন করত। কিন্তু যিশাইয়ের দর্শনে, তিনি প্রভুকে তার সিংহাসনে বসে থাকতে দেখেন এবং তার পোশাকের আঁচল পুরো মন্দিরটি পূর্ণ করে রেখেছিল কারণ তিনি এর শেষ দেখতে পাচ্ছিলেন না। এই রাজা এতটাই মহান যে তিনি এই সিংহাসনে বসে আছেন। তার পোশাক পুরো মন্দিরটি পূর্ণ করে রেখেছে। সুতরাং আপনারা কল্পনা করতে পারেন, তার সাদা পোশাকটি কিভাবে পুরো জায়গাটি পূর্ণ করে রেখেছে। তার পোশাকের আঁচল মন্দিরটিকে এমনভাবে পূর্ণ করে রেখেছিল যেন তার নিজের পোশাকটি তার সিংহাসন কক্ষের এই মন্দির জুড়ে একটি গালিচা। এবং তারপর তিনি সমস্ত সেরাফিমদের দেখেন। দ্বিতীয় পদে সেরাফিমরা হল উপাসনারত স্বর্গদূত। তাই তিনি দ্বিতীয় পদে বলেন, এর উপরে সেরাফিমরা দাঁড়িয়েছিল। তিনি জানেন না কতজন। তাদের মধ্যে অনেকেই চারপাশে ছিল। সিংহাসনের দূতদের 6টি ডানা ছিল। তারা তাদের মুখ ঢেকে রেখেছিল। তারা তাদের পা ঢেকে রেখেছিল। এবং তারপর তৃতীয় পদে বলা হয়েছে যে তারা চিৎকার করে বলছিল, পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু। সুতরাং সিংহাসনের চারপাশে এই সমস্ত উপাসনারত স্বর্গদূতরা, পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু, গান গাইছিল এবং সমগ্র পৃথিবী তার মহিমায় পূর্ণ ছিল। সুতরাং তিনি সিংহাসন কক্ষের এই দর্শন লাভ করছিলেন। সেখানে কি ঘটেছিল? চতুর্থ পদে, যিনি চিৎকার করেছিলেন তার স্বরধ্বনিতে দরজাগুলো কেঁপে উঠেছিল। গৃহটি ধোঁয়ায় পূর্ণ হয়ে গিয়েছিল। এবং পঞ্চম পদটি লক্ষ্য করুন। তিনি বলেন, হায় আমার, কারণ আমি ধ্বংস হয়েছি, যেহেতু আমি অপবিত্র ওষ্ঠের মানুষ, এবং আমি অপবিত্র ওষ্ঠের লোকদের মধ্যে বাস করি। কারণ আমার চোখ রাজাকে, বাহিনীসমূহের প্রভুকে দেখেছে, যে সরাফীয়দের মধ্যে একজন আমার কাছে উড়ে এসেছিল। তার হাতে একটি জ্বলন্ত অঙ্গার ছিল যা সে চিমটা দিয়ে বেদি থেকে তুলেছিল এবং সে তা দিয়ে আমার মুখ স্পর্শ করে বলল, দেখো, এটি তোমার ওষ্ঠ স্পর্শ করেছে। তোমার অধর্ম দূর করা হয়েছে এবং তোমার পাপ মোচন করা হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আর আমাদের অনেকের ক্ষেত্রে, যখন আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে আসি, তখন এটাই ঘটে। ঈশ্বর আমাদের মুখোমুখি হন। যিশাই হঠাৎ উপলব্ধি করলেন, বাহ, ঈশ্বর কত পবিত্র! আমার ওষ্ঠাধর অপবিত্র এবং আমার সমস্ত লোকও অপবিত্র। ঈশ্বর কত পবিত্র! কিন্তু ঈশ্বর তার করুণায় একটি ব্যবস্থা করেন। তিনি বলেন, জানো, আমি ওটা দূর করে দেব। আমি ওই অপবিত্রতা দূর করে দেব। তিনি একজন সরাফিমকে পাঠান। বলেন, এই নাও শীতলতা, তোমার ওষ্ঠাধর শুদ্ধ হল। আর আমাদের ক্ষেত্রেও এমনটাই ঘটে যখন আমরা একমাত্র ঈশ্বরের সামনে আসি। যখন আমরা তার সান্নিধ্যে আসি, ঈশ্বর আমাদের মুখোমুখি হন এবং এটা একটা ভালো ব্যাপার। তিনি বলেন, আরে, ওখানে কিছুটা ঈর্ষা আছে। ওখানে কিছুটা অহংকার আছে। ওখানে, বুঝতেই পারছেন, এমন আরও যা কিছু আছে, সেগুলোর সমাধান করা দরকার। ওখানে কিছুটা আত্মস্বার্থপরতা বা একগুঁয়েমি বা জেদ আছে। ঈশ্বরের অনুসন্ধানী আলোর যা মূল্য দিতে হোক না কেন, আর এটা হওয়া ভালো, কারণ আমরা যদি এই বিষয়গুলোকে খুব বেশি দিন চলতে দিই, তাহলে সেগুলো আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য খুব ক্ষতিকর হতে পারে। তাই আমাদের জন্য প্রায়ই ঈশ্বরের কাছে একান্তে যাওয়া ভালো, যাতে তার অনুসন্ধানী আলো আসতে পারে এবং তিনি আমাদের জীবনের এই বিষয়গুলোর সমাধান করতে পারেন। আর গীতসংহিতা যেভাবে সাজানো আছে, সেভাবে প্রার্থনা করা সবসময়ই ভালো। গীতসংহিতা 139। এটা আরও ভালো যে আমরা নিজেরাই গীতসংহিতা 139 এর 23 এবং 24 পদ অনুসরণ করি। যখন আপনি ঈশ্বরের কাছে একান্তে যাবেন, তখন এই প্রার্থনাটি করুন, হে ঈশ্বর,
আমাকে অনুসন্ধান করুন এবং আমার হৃদয় জানুন। আমাকে পরীক্ষা করুন এবং আমার উদ্বেগগুলো জানুন, এবং দেখুন আমার মধ্যে কোনো দুষ্ট পথ আছে কিনা, আর আমাকে অনন্তকালের পথে চালিত করুন। উদ্ধৃতি চিহ্ন বলা, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করুন। যখন আপনি ঈশ্বরের সামনে যান এবং তার সাথে একান্তে থাকেন, তখন এই প্রার্থনাটি করা ভালো। হে ঈশ্বর, দয়া করে আমার হৃদয়ের দিকে তাকান। আমার মধ্যে কি এমন কিছু আছে যা হয়তো আমি উপেক্ষা করছি, কিন্তু আমার সেগুলোর সমাধান করা প্রয়োজন এবং আপনারও করা প্রয়োজন? আমাকে অনুসন্ধান করুন, হে ঈশ্বর। দেখুন আমার মধ্যে কোনো দুষ্ট পথ আছে কিনা, কোনো কিছু কি ভুল বা বেঠিক আছে? আমাকে অনুসন্ধান করুন। তাই যখন আমরা ঈশ্বরের সাথে একান্তে যাই, তিনি এই বিষয়গুলোর সমাধান করেন, তিনি এই বিষয়গুলো দূর করে দেন। এবং এটা ভালো। প্রকৃতপক্ষে, যদি আমরা তাকে এটা করতে না দিই, যদি এটা ঘন ঘন এবং নিয়মিত না ঘটে, তখনই আমাদের ভেতরের সত্তা কঠিন ও অনুভূতিহীন হয়ে পড়ে। এবং আমরা ধীরে ধীরে, অজান্তেই ঈশ্বরের চালনা, আলোড়ন এবং প্রেরণার প্রতি সংবেদনহীন হয়ে পড়ি। তাহলে আমি কেন ঈশ্বরকে অনুভব করছি না? আমি কেন তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না? আমি কেন আত্মার কাজের প্রতি আর সংবেদনশীল নই? আচ্ছা, আপনি শেষ কবে বলেছিলেন, হে ঈশ্বর, আমার হৃদয় অনুসন্ধান করুন, আমার অন্তরে কি আছে তা জানুন? সেই সব জিনিস সরিয়ে ফেলুন যা সেখানে থাকা উচিত নয়। কারণ সময়ের সাথে সাথে এই জিনিসগুলো জমা হয়ে আমাদের হৃদয়কে কঠিন করে তোলে, আত্মার চালনার প্রতি সংবেদনহীন করে তোলে। আর এ কারণেই ঈশ্বরের সাথে ঘন ঘন একান্তে থাকা, তাকে আমাদের হৃদয় অনুসন্ধান করতে দেওয়া এবং তার সাথে খোলাখুলি ও সৎ থাকা এত গুরুত্বপূর্ণ। আপনারা কি এ পর্যন্ত আমার সাথে আছেন? ঠিক, তাহলে ঈশ্বরের সাথে একান্তে থাকলে এটাই ঘটে। তৃতীয় বিষয়টি হল, আমরা তার উপস্থিতিতে পরামর্শদাতা। তাই সেই শান্ত মুহূর্তগুলোতে, যখন আপনার এবং আমার কিছু পথনির্দেশনার প্রয়োজন হয়, হয়তো আমাদের জীবনে কিছু নির্দেশনা বা দিকনির্দেশনার প্রয়োজন হয়, আর ঈশ্বরের সাথে একান্তে থাকার সেই মুহূর্তগুলোতেই তিনি, তার পরামর্শদাতা, আমাদের হৃদয়ে কথা বলেন। গীতসংহিতা 25:12-15 এটি একটি সুন্দর অংশ। গীতসংহিতা 25:12-15 গীতরচক লিখেছেন, তিনি বলেন, কে সেই ব্যক্তি যে সদাপ্রভুকে ভয় করে? সুতরাং আপনি ঈশ্বরকে ভয় করেন। ঈশ্বর আপনার জন্য যা কিছু সাজিয়ে রেখেছেন, তার দিকে তাকান। তিনি যেভাবে চান, সেভাবেই আপনাকে শিক্ষা দেবেন। ঈশ্বর আপনাকে শেখাবেন আপনার কি বেছে নেওয়া উচিত, কোন সিদ্ধান্তগুলো আপনার নেওয়া প্রয়োজন। ঈশ্বর পরবর্তী পদক্ষেপটি নিতে প্রস্তুত। তাহলে কি ঘটবে? তিনি নিজে সমৃদ্ধিতে বাস করবেন এবং তার বংশধরেরা পৃথিবীর উত্তরাধিকারী হবে। সুতরাং, ঈশ্বরকে ভয়কারী একজন মানুষ হিসেবে, ঈশ্বর আপনাকে সঠিক পরিণতির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে শেখাচ্ছেন। আপনি সমৃদ্ধি লাভ করবেন। আপনি সফল হবেন। আপনি সমৃদ্ধিতে বাস করবেন। আপনার সন্তানেরা তাদের সম্পদের অধিকারী হবে। তারা তাদের উত্তরাধিকার লাভ করতে সক্ষম হবে। তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে, অর্থাৎ যা তাদের প্রাপ্য, যা ঈশ্বর তাদের জন্য আলাদা করে রেখেছেন, তা তারা গ্রহণ করবে। 14 পদ, প্রভুর গোপন কথা তাদের সাথেই থাকে যারা তাকে ভয় করে। এমন কিছু গোপন কথা আছে যা ঈশ্বর আপনার সাথে বলতে চান। হতে পারে আপনার জীবনের জন্য আপনার দায়িত্ব, হতে পারে ঈশ্বর আপনাকে দিয়ে পরবর্তী যে কাজটি করাতে চান, হতে পারে আপনার কোথায় যাওয়া উচিত, কোথায় বাস করা উচিত। এমন কিছু গোপন কথা আছে যা ঈশ্বর আপনার সাথে বলতে চান। এবং তিনি বলেন, আর তিনি তাদের তার নিয়ম দেখাবেন। তোমাদের জীবনের জন্য তিনি যা প্রতিজ্ঞা করেছেন, তিনি তাদের তার নিয়ম দেখাবেন। আর তারপর গীতরচক প্রার্থনা করে বলেন, হে আমার প্রভু, আমার চোখ সর্বদা প্রভুর দিকেই রয়েছে। 15 পদ, কারণ তিনি জাল থেকে আমার পা দুটি তুলে আনবেন। এখন ভেবে দেখুন, ছবিটি তার ফাঁদে পড়ার বিষয়ে। তাই কখনো কখনো আমরাও ফাঁদে পা দিই, তাই না? আমরা সতর্ক থাকি না। আমরা কিছু ভুল করি। হায় ঈশ্বর, আমি ফাঁদে পা দিয়েছি। আমি সতর্ক ছিলাম না। আমি একটি ভুল করেছি। গীতরচক কি বলেন? আমার চোখ সর্বদা প্রভুর দিকে। প্রভু, আমি তোমার দিকে তাকিয়ে আছি কারণ তুমিই আমাকে এই ফাঁদ থেকে বের করে আনবে।
আমাকে বের করে আনতে পারো। সুতরাং আপনি ওই অনুচ্ছেদটি দেখুন। তিনি বলছেন যে ঈশ্বর আপনাকে সেই পছন্দগুলো সম্পর্কে শেখাবেন যা আপনার করা প্রয়োজন। তিনি আপনার কাছে তার গোপন কথাগুলো বলবেন। তিনি আপনাকে তার চুক্তি দেখাবেন। তিনি আপনার পা জাল থেকে বের করে আনবেন। মানে, আপনি যদি ফাঁদে পড়েন, ভুল করেন, কঠিন পরিস্থিতিতে পড়েন, তিনি আপনাকে বের করে আনবেন। আর এই সবকিছু ঈশ্বরের সাথে আপনার একান্তে কাটানো সময়েই ঘটে। ভেবে দেখুন, ঈশ্বর আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে গোপন কথা দেখানোর জন্য অপেক্ষা করছেন। তিনি আপনাকে তার চুক্তি, আপনার জীবনের জন্য তার প্রতিজ্ঞাগুলো দেখানোর জন্য অপেক্ষা করছেন। তিনি আপনাকে সেই পথগুলো দেখানোর জন্য অপেক্ষা করছেন যার মাধ্যমে আপনি পারেন কিছু কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। কিন্তু তার আপনাকে সেই জায়গায় প্রয়োজন যেখানে আপনি তার সাথে একান্তে থাকবেন, যেখানে তিনি আপনার এবং আমার সাথে কথা বলতে পারবেন। আমেন। তাই আপনি এবং আমি সেই প্রার্থনা কক্ষে যাই, যেখানেই আপনারা প্রার্থনা করেন। আপনি সেই জায়গায় যান এবং বলেন, ঈশ্বর, আমি এখানে আছি। এবং হয়তো কখনো কখনো আপনি বলেন, ঈশ্বর, আমি এখানে আছি, ঈশ্বর, কারণ এই জঞ্জাল থেকে কিভাবে বের হব তা আমার সত্যিই জানা দরকার। এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বের হব তা আমার সত্যিই জানা দরকার। উদ্ধৃতি চিহ্ন। অথবা হয়তো আপনি বলছেন, ঈশ্বর, আমার সত্যিই জানা দরকার আমার কোন পছন্দটি করা উচিত। আমার সামনে এই বিকল্পগুলো রয়েছে। এর মধ্যে সঠিক কোনটি যা আমার বেছে নেওয়া উচিত? উদ্ধৃতি চিহ্ন। অথবা হয়তো আপনি ঈশ্বরের সামনে গিয়ে বলেন, ঈশ্বর, আমার জীবনের উপর আপনার পরিকল্পনা, আপনার চুক্তি কি তা আমার জানা দরকার। আপনার পরিকল্পনা কি? আপনার উদ্দেশ্য কি? আমার জীবনের জন্য আপনার নিয়তি কি? উদ্ধৃতি চিহ্ন। হে ঈশ্বর, আমি আপনার কাছ থেকে শুনতে চাই। কিন্তু তার সাথে কথা বলার জন্য আপনাকে তার সাথে একান্তে থাকতে হবে। আমাদের জীবন যদি এতটাই ব্যস্ত থাকে যে ঈশ্বরের সাথে কথা বলার জন্য আমরা সময়ই না পাই, তাহলে আমরা তার কথা শুনব কিভাবে? এমন নয় যে আমাদের বলার মতো কোনো গোপন কথা তার কাছে নেই। আমরা এমন অবস্থায় নেই যেখান থেকে আমরা তার কথা শুনতে পারি। চতুর্থত, তার সান্নিধ্যে কি ঘটে? তার সান্নিধ্যে আমরা কেন্দ্রবিন্দুতে থাকি। আর আমি এই কেন্দ্রবিন্দু শব্দটি খুব ব্যাপক অর্থে ব্যবহার করছি। ১. কেন্দ্রবিন্দুতে থাকার অর্থ হল পুনরায় মনোযোগ দেওয়া, পুনরায় সামঞ্জস্য বিধান করা। কেন্দ্রবিন্দুতে থাকার অর্থ আরও হল স্থির থাকা। উদ্বেগ, চাপ এবং প্রতিকূলতার সময় আমাদের শান্ত, মনোযোগী এবং শান্তিপূর্ণ একটি জায়গায় আসা প্রয়োজন। কেন্দ্রবিন্দুতে থাকাকে এভাবেও বোঝা যেতে পারে যে, যখন আমরা দুর্বল বোধ করি তখন শক্তি ফিরে পাওয়া, পুনরুজ্জীবিত হওয়া, আমাদের শক্তিতে নতুনত্ব আসা, অথবা যখন আমরা হতাশ হই তখন উৎসাহিত হওয়া, আমাদের মনোবল বৃদ্ধি পাওয়া বা সান্ত্বনা লাভ করা। কিন্তু এই কেন্দ্রবিন্দুতে থাকার সবকিছুই ঘটে ঈশ্বরের সাথে আমাদের একাকী সময়ে। ঈশ্বরের সাথে আমাদের একাকী সময়ে। এখানে কয়েকটি পদ রয়েছে। গীতসংহিতা ২৭:১৪। গীতর্চক বলেছেন, সদাপ্রভুর জন্য অপেক্ষা করো। সাহস রাখো, তিনি তোমার হৃদয়কে শক্তিশালী করবেন। আমি বলি, সদাপ্রভুর জন্য অপেক্ষা করো। সদাপ্রভুর জন্য অপেক্ষা করো। তিনি তোমাদের হৃদয়কে শক্তিশালী করবেন। তারা দুর্বল বোধ করছে। তাই, ঈশ্বর, আমি এখানে আর লড়াই চালিয়ে যেতে পারছি না। এই যুদ্ধটা অনেক দীর্ঘ। এটা অনেক কঠিন। আমি ভেবেছিলাম ৫ বছর আগেই এটা শেষ হয়ে যাবে। কিন্তু ৫ বছর পরেও, যুদ্ধটা এখনো চলছে। আর কতদিন? আর কতদিন, ঈশ্বর? আমার কি এগিয়ে যাওয়ার শক্তি আছে? আমি হাল ছাড়তে চাই না। সদাপ্রভুর জন্য অপেক্ষা করো। সাহস রাখো। তিনি তোমার হৃদয়কে শক্তিশালী করবেন। আমরা জানি না এটা কখন শেষ হবে, কিন্তু দৌড় চালিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, তা তখনই আসে যখন তুমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করো। তুমি আবার স্থির হও। এগিয়ে যেতে পারো। তুমি কি আমার সাথে আছো? এই কারণেই তোমার এবং আমার ঈশ্বরের সাথে একান্তে থাকা প্রয়োজন। কারণ আমরা যখন তার জন্য অপেক্ষা করি, তিনি আমাদের শক্তিশালী করেন। আমি জানি না এই দৌড় কখন শেষ হবে। আমি জানি না এই যুদ্ধ কখন শেষ হবে, কিন্তু আমি যখন তার জন্য অপেক্ষা করি, তার জন্য অপেক্ষা করতে করতে,
সামনের দৌড়ের জন্য আমাদের শক্তি নতুন করে সঞ্চয় হয়। এটা অনেকটা বারবার ব্যাটারি চার্জ করার মতো। কখনো কখনো আমাদের স্থির থাকা প্রয়োজন, কারণ আমাদের চারপাশের মানুষ ও জিনিসপত্র আমাদের মনোযোগ নষ্ট করতে পারে, আমাদের লক্ষ্যচ্যুত করতে পারে। আর গীতরচক ৩৭ নং গীতে এই বিষয়টি প্রকাশ করেছেন। আমরা সেখান থেকে কয়েকটি পদ পড়ব। ৩৭ ও ৩৪ নং গীত। ৭ নং পদটি দেখুন। তিনি বলেছেন, প্রভুতে বিশ্রাম নাও। জানেন, আজকাল লোকে বলে, আরাম করো, বন্ধু। সুতরাং, তোমরা প্রভুর উপর ভরসা রাখো। ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করো। যে তার নিজের পথে উন্নতি লাভ করে, বা যে দুষ্ট পরিকল্পনা সফল করে, তার জন্য উদ্বিগ্ন হয় না। কারণ ৯ নং পদে যেমন বলা হয়েছে, দুষ্ট লোকেরা উচ্ছিন্ন হবে, কিন্তু যারা প্রভুর জন্য অপেক্ষা করে, তারাই পৃথিবীর অধিকারী হবে। তিনি ৩৪ নং পদে এটি আবার পুনরাবৃত্তি করেছেন। প্রভুর জন্য অপেক্ষা করো, তার পথ অনুসরণ করো এবং তিনি তোমাকে দেশের উত্তরাধিকারী করার জন্য উন্নত করবেন। যখন দুষ্টদের উচ্ছিন্ন করা হবে, তখন তুমি তা দেখতে পাবে। দেশের উত্তরাধিকারী হওয়ার অর্থ হলো এমন এক স্থানে নিয়ে আসা যেখানে তুমি ঈশ্বরের নির্ধারিত বিষয়গুলোর অধিকারী হবে। তুমি দেশের উত্তরাধিকারী হবে। সুতরাং ভেবো না যে তুমি পুরো গ্রহের উত্তরাধিকারী হবে। না, এর অর্থ হল তুমি ঈশ্বরের নির্ধারিত বিষয়গুলোর উত্তরাধিকারী হবে। কিন্তু এখানে সমস্যাটি লক্ষ্য করো। তিনি বলছেন, তোমরা দুষ্টদের নিয়ে উদ্বিগ্ন হয় না, তারা তাদের পথে উন্নতি লাভ করে। সুতরাং তুমি তোমার ওই বন্ধুর দিকে তাকাও, সে তাই করে। সে নীতিহীন, সে সততা নিয়ে মাথা ঘামায় না, বা ওই জাতীয় কিছুই না। সে শুধু নিজের ইচ্ছামতো কাজ করে নেয়। আর আপনি ভাবেন, আরে, সে তো বেশ ভালোই করছে। আপনি অপরপক্ষের লোকদের দিকে তাকালে দেখবেন, তারা নীতি মেনে চলার ব্যাপারে মাথা ঘামায় না। তাদের নীতি হলো কোনো নীতিই না। আর তারা উন্নতি করছে। তারা বেশ ভালোই আছে এবং তারা ভাবে, আরে, আমার তো ২৫টা নীতি আছে যা আমি মেনে চলি। আর দেখুন এই সবকিছু কিভাবে ঘটছে। তারা উন্নতি করছে। এবং তিনি বলেন, দুষ্টদের নিয়ে চিন্তা করো না, যারা নিজেদের পথে উন্নতি করছে, যাদের দেখে মনে হয় তারা বেশ ভালোই করছে। এবং তিনি বললেন, আপনি আর আমি কি করব? প্রভুর জন্য অপেক্ষা করুন। উদ্ধৃতি চিহ্ন। কারণ যখন আপনি প্রভুর জন্য অপেক্ষা করেন, তখন আপনি স্থির হন। আপনার মনোযোগ পুনরায় কেন্দ্রীভূত হয়। এখানের লোক বা ওখানকার লোকের দিকে তাকিয়ে মনোযোগ হারানোর পরিবর্তে, আপনি এখন প্রভুর উপর আছেন। তিনি বললেন, প্রভুর জন্য অপেক্ষা করো। তিনি তোমাকে দেশের উত্তরাধিকারী করার জন্য উন্নত করবেন। তিনি তোমাকে এমন এক জায়গায় নিয়ে আসবেন যেখানে তুমি তার নির্ধারিত বিষয়গুলো অধিকার করবে। উদ্ধৃতি চিহ্ন। মনোযোগের বিচ্যুতি হল বিক্ষেপ। আমাদের মনোযোগ বিঘ্নিত হলেই আমরা বিভ্রান্ত হই। আর অনেক সময় মনোযোগের বিচ্যুতির কারণে আমরা আমাদের সময় নষ্ট করি এবং এমন সব কাজে লিপ্ত হই যা আমাদের করা উচিত নয়। তাই মনোযোগী থাকুন। আপনি কিভাবে মনোযোগী থাকবেন? প্রভুর জন্য অপেক্ষা করুন। আপনি আবার স্থির হবেন। কখনো কখনো আমাদের করা ভুলের কারণে, আমরা হোঁচট খাওয়ার কারণে অথবা কখনো কখনো আমরা নিজেদেরকে অন্ধকার জায়গায় খুঁজে পাওয়ার কারণে এই স্থিরতার প্রয়োজন হয়। হে ঈশ্বর, আমি আলো দেখতে পাচ্ছি না। হঠাৎ করে মনে হচ্ছে আলো নিভে গেছে। আমি জানি না কোন দিকে যাব। আপনি কি করবেন? মিখা এই পদগুলিতে বিষয়টি তুলে ধরেছেন। মিখা অধ্যায় ৭ এবং ৮ সুন্দরভাবে এটি বলেছে। মিখা ৭ এবং ৮। তিনি বলেছেন, অতএব, আমি প্রভুর দিকে তাকাব। আমি আমার পরিত্রাণের ঈশ্বরের জন্য অপেক্ষা করব। আমার ঈশ্বর আমার কথা শুনবেন। উদ্ধৃতি চিহ্ন। এটা প্রার্থনার একটি ভঙ্গি। আমি ঈশ্বরের দিকে তাকিয়ে আছি। আমি জানি তিনি আমার কথা শুনবেন। তার মানে তিনি প্রার্থনা করছেন। কিন্তু তার জীবনে কি ঘটছে? ৮ম পদে তিনি বলেন, শত্রু, আমার জন্য আনন্দ করো না। যখন আমি পড়ে যাই, আমি উঠে দাঁড়াব। যখন আমি অন্ধকারে বসে থাকি, প্রভু আমার জন্য আলো হবেন। সুতরাং, মনে হচ্ছে মিখা হোঁচট খেয়েছিলেন। এখন, তিনি কিভাবে হোঁচট খেয়েছিলেন? হয়তো তিনি কোনো ভুল করেছিলেন অথবা হয়তো শত্রু তাকে হোঁচট খাইয়েছিল। আমি জানি না। কিন্তু তিনি বলেন, শত্রু, এত তাড়াতাড়ি আনন্দিত হয় না, কারণ যখন আমি পড়ে যাই, আমার দৃষ্টি সর্বদা প্রভুর দিকেই থাকে। তিনি আমার প্রার্থনা শোনেন এবং আমি জানি আমার ঈশ্বর আমাকে তুলে নেবেন। তিনি বলেন, শত্রু, যখন আমি অন্ধকারে বসে থাকি, তার জন্য আনন্দ করো না, কারণ আমার প্রভু আমার আলো হবেন। তাই এমন সময় আসে যখন জীবনটা অন্ধকার মনে হয়। আপনিও হয়তো কোনো এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আমরা তা বোঝার চেষ্টা করছি না। সেই কঠিন সময়ের সব কারণ হয়তো আমরা বুঝতে পারি না। তাই বলি, হায় ঈশ্বর, মনে হচ্ছে আমি যেন একটা সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছি। চারিদিকে অন্ধকার।
আমি এটা আশা করিনি। আমি এটা প্রত্যাশাও করিনি। হঠাৎ করেই যেন আমার জীবনের সব আলো নিভে গেছে। কি হচ্ছে? এখন আপনার এই কঠিন সময়ের জন্য হয়তো আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু একটা কথা আমরা জানি যে, যখন আপনি অন্ধকারে থাকবেন, প্রভু আপনার আলো হবেন। এটুকু আমরা জানি। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তার কারণ হয়তো আমরা জানি না, কিন্তু প্রভু আপনার আলো হবেন। আপনাকে যা করতে হবে তা হল শুধু তার দিকে দৃষ্টি রাখা। তিনি আপনার প্রার্থনা শোনেন। তাই প্রার্থনা করতে থাকুন। ঈশ্বরের সাথে একান্তে কাটানো সময়কে অবহেলা করবেন না। আর আমি জানি, জীবনের সেই কঠিন সময়ে গিয়ে প্রার্থনা করাটাও কঠিন। কিন্তু যখন আপনি কিছুই বুঝতে পারেন না, সেই সময় প্রার্থনায় থাকা আরও বেশি প্রয়োজন। আর প্রভু আপনার আলো হবেন। আমেন। সুতরাং, জীবনের সেই কঠিন সময়েও আমরা স্থির থাকি। এবং সবশেষে, ৫ নম্বর, তার সান্নিধ্যে আমরা মূল্যবান। মানুষ হিসেবে আমাদের সকলেরই কিছু স্বীকৃতির প্রয়োজন হয়। আমাদের এমন কাউকে দরকার যে বলবে, তুমি ভালো করছো। এ কারণেই সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হয়েছে, কারণ আপনি যত বেশি লাইক পান, আপনার তত ভালো লাগে। এটা আপনাকে ডোপামিনের এক দারুণ অনুভূতি দেয়। কিন্তু শুধু থাম্বস আপ না পেলে কেমন হয়? সেটার উপর নির্ভর করে ঈশ্বরের সান্নিধ্যে স্বীকৃতি লাভ করা। কারণ স্বর্গ থেকে যে স্বীকৃতি আসে তা সম্পূর্ণ সত্য। এটা খাঁটি। যখন ঈশ্বর আপনার হৃদয়ে ফিসফিস করে বলেন, আমার সন্তান, তুমি ভালো করছো, এর অনেক মূল্য আছে। যখন স্বর্গের প্রশংসা আপনাকে আলিঙ্গন করে, তার মতো আর কিছুই নেই। মানুষের কোনো অভিযোগ থাকে না এবং শয়তানি হল ভাইদের অভিযোগকারী। সে তার কাজে ব্যস্ত। এর কোনো কিছুই আপনাকে নাড়া দিতে পারে না, কারণ আপনার স্বীকৃতি সোশ্যাল মিডিয়া থেকে আসছে না। আপনার স্বীকৃতি আসছে স্বর্গের সিংহাসন থেকে। এটা কোথায় ঘটে? যখন আপনি ঈশ্বরের সাথে একা থাকেন। আমেন। যখন আপনি ঈশ্বরের সাথে একা থাকেন, ঈশ্বর আপনাকে তার ব্যক্তিগত স্বীকৃতি প্রদান করেন। আপনি তখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন। এই কারণে নয় যে অনেক লোক আপনার জন্য হাততালি দিচ্ছে, বরং এই কারণে যে ঈশ্বর বলেছেন, এগিয়ে যাও। ঈশ্বর বলেছেন, তুমি আমার ইচ্ছা পালন করছো। কারণ ঈশ্বর আপনাকে গ্রহণ করেছেন, আপনাকে তার অনুমোদন দিয়েছেন। এখন আপনি যখন বেরিয়ে আসেন, আপনি জানেন যে আপনি অদম্য। পৃথিবীর কোনো মানুষ, নরকের কোনো শয়তানও আপনাকে থামাতে পারবে না, কারণ আপনি এমন এক দায়িত্বে আছেন যা স্বয়ং ঈশ্বর আপনার হৃদয়ে স্থাপন করেছেন যখন আপনি তার সাথে একান্তে ছিলেন। কে আপনাকে থামাতে পারে? কিন্তু এমনটা তখনই ঘটে যখন আপনি ঈশ্বরের সাথে একান্তে থাকেন। তাই তার সান্নিধ্যে নিজেকে মূল্যবান মনে করার এই অনুভূতি লক্ষ লক্ষ টাকার সমান, কারণ আপনি একজন সেনাপতির মতো বেরিয়ে আসেন, কারণ ঈশ্বর আপনাকে যা কিছু করার জন্য ডেকেছেন, যা কিছু করার দায়িত্ব দিয়েছেন, যা কিছু আপনার জীবনে অর্পণ করেছেন, তা করার জন্য তিনি আপনাকে অনুমোদন দিয়েছেন। আপনি জানেন যে ঈশ্বর আপনাকে সমর্থন করছেন এবং ঈশ্বর আপনাকে গ্রহণ করেছেন। প্রভু যীশু মথি 6:6 পদে বিষয়টি এভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, যখন তুমি প্রার্থনা করবে, তখন নিজের ঘরে যাও এবং দরজা বন্ধ করে তোমার পিতার কাছে প্রার্থনা করো, যিনি গুপ্ত স্থানে আছেন। আর তোমার পিতা, যিনি গুপ্ত স্থানে দেখেন, তিনি তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন। ভেবে দেখুন, আপনি প্রার্থনা করতে গেলেন, আপনি সেই নির্জন স্থানে কোথায় আছেন? কেউ হাততালি দিচ্ছে না। ঈশ্বর ছাড়া আর কেউ জানেই না যে আপনি সেখানে আছেন।
আর সেই নির্জন স্থানেই ঈশ্বর আপনাকে তার আলিঙ্গনে জড়িয়ে ধরেছেন। ঈশ্বর আপনাকে কিছু করার কর্তৃত্ব দিয়েছেন। ঈশ্বর আপনাকে কিছু করার জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি আপনাকে একটি দর্শন দিয়েছেন। তিনি আপনাকে একটি স্বপ্ন দিয়েছেন। তিনি আপনাকে একটি দায়িত্ব দিয়েছেন। আর তারপর যখন আপনি সেই নির্জন স্থান থেকে বেরিয়ে আসবেন, যিশু বলেছেন, পিতা আপনাকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন। লোকেরা কেবল প্রকাশ্যেই পুরস্কার দেখে এবং তারা মনে করে আপনি কোনো জাদু করছেন, কিন্তু কোনো জাদু নেই। তাহলে এটা কিভাবে ঘটছে? কেন এমন হচ্ছে? কি করে এমন হচ্ছে? আচ্ছা, এর একটাই উত্তর আছে। যেই পিতা আপনাকে গোপনে দেখেন, তিনি আপনাকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন। আর এই ধরনের পুরস্কারেরই আমাদের অন্বেষণ করা উচিত, কারণ এটাই সময়ের সাথে টিকে থাকে। আমরা নিজেদের জন্য যা তৈরি করি, তা থাকবে এবং চলেও যাবে। কিন্তু যখন পিতা আপনার জীবনে কিছু দান করেন, তখন তা স্থায়ী হয়। এবং কোনো মানুষ বা কোনো শয়তান তা কেড়ে নিতে পারে না। আপনি কি শুনছেন? তাই আপনি গোপনে প্রার্থনা করুন। আর যখন আপনি গোপনে প্রার্থনা করবেন, তখন নিজেকে শুধু মনে করিয়ে দিন, আমার পিতা আমাকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন, এবং আমি সত্যিই এটাই চাই। অন্য কোনো ধরনের পুরস্কার বা অন্য কোনো ধরনের জিনিস, তা কেবল চলে যাবে। কিন্তু যখন আমার পিতা আমার জীবনে সম্মান দেন, যখন ঈশ্বর আপনার জীবনে সম্মান দেন, তখন কেউ তা কেড়ে নিতে পারে না। কেউই না। ইব্রিয় 11:6 পদে ইব্রিয়দের লেখক এই কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বাস ছাড়া তাকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ যে ঈশ্বরের কাছে আসে, তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন এবং যারা একাগ্রচিত্তে তার অন্বেষণ করে, তিনি তাদের পুরস্কারদাতা। যারা একাগ্রচিত্তে ঈশ্বরের সন্ধান করে, ঈশ্বর তাদের পুরস্কৃত করেন। তাই যখন আপনি ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটান, মনে রাখবেন ঈশ্বর আপনাকে পুরস্কৃত করবেন। ঈশ্বরের সঙ্গে কাটানো সেই একান্তে সময় বৃথা যায় না। যারা একাগ্রচিত্তে তার সন্ধান করে, তিনি তাদের পুরস্কৃত করেন। যখন আপনি আপনার ঘরে গিয়ে পায়চারি করতে করতে প্রার্থনা করেন, তখন হয়তো ব্যাপারটা একটু অপ্রীতিকর মনে হতে পারে। আপনাকে দেখার মতো কেউ নেই। কিন্তু ঈশ্বর আপনাকে গোপনে দেখেন। বাইবেল বলে, যারা একাগ্রচিত্তে তার সন্ধান করে, তিনি তাদের পুরস্কৃত করেন। আপনার পুরস্কার স্বর্গ থেকে আসবে। সেটাই শ্রেষ্ঠ পুরস্কার। আমেন। তাই আজ সকালে, আমাদের সকলের জন্য একান্ত ব্যক্তিগত প্রার্থনা করার একটি আমন্ত্রণ রইল। ঈশ্বরের সঙ্গে আপনার একান্তে কাটানো সময়। আমি জানি আমরা সবাই ব্যস্ত জীবনযাপন করি, কিন্তু আপনার এবং আমার এর জন্য সময় বের করা উচিত। আপনার সময়সূচি অনুযায়ী যেভাবে সুবিধা হয়, সেভাবেই করুন। সকাল, দুপুর, সন্ধ্যা, যাই হোক না কেন, ঈশ্বর 24/7 উপলব্ধ। তাই যখনই আপনি পারেন, দিন বা রাতের যে সময়ই পারেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে একান্তে থাকুন। বাইবেল আমাদের শিক্ষা দেয়, জানেন তো, এবং আমরা এটা জানি। থেসালোনিকীয় ভোর 5:17 পদে লেখা আছে, অবিরাম প্রার্থনা করো। কিন্তু এমন একটি জীবন পেতে যেখানে আপনি অবিরাম প্রার্থনা করেন, আপনার একটি জীবন থাকতে হবে, অথবা অন্তত কিছুটা প্রার্থনা চলতে হবে। সুতরাং, ঈশ্বরের সাথে আপনার একাকী সময় কাটানোর মাধ্যমে এর শুরু হয় এবং তারপর সারাদিন ধরে, আপনি যে পরিস্থিতির মধ্য দিয়েই যান না কেন, তা চলতে থাকে। আপনি অবিরাম প্রার্থনা করছেন। কিন্তু ঈশ্বরের সাথে এই একাকী সময় কাটানোর জন্য, এই বিষয়টি ভাবুন। যদি এমন কেউ থাকতেন যার প্রার্থনা করার প্রয়োজন ছিল না, তবে তিনি হতেন যিশু। বাইবেল বলে, তিনি পিতার ক্রোড়ে ছিলেন। তবুও আপনি সুসমাচারগুলোতে যিশুকে একান্তে প্রার্থনা করার জন্য চলে যেতে দেখেন। যিশু তা করেছিলেন। তাই আপনার এবং আমারও তা করা প্রয়োজন। এবং আমি আমাদের দীর্ঘ সময় ধরে প্রার্থনা করার অভ্যাস করার জন্য আহ্বান জানাতে চাই। আমি জানি আমাদের মধ্যে অনেকেই ইতোমধ্যেই প্রার্থনা করি। হতে পারে সেটা সকালে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, সেটাও ভালো। কিন্তু
ATKR ও দীর্ঘ করার চেষ্টা করুন। যিশু যখন বাগানে ছিলেন, তিনি তার শিষ্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সজাগ থাকো এবং প্রার্থনা করো। তারা ক্লান্ত ছিল। আমার মনে হয়, আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো তাড়াতাড়ি ঘুমাই, তাই না? বাগানের সেই রাতটার কথাও আমি জানি না। বেশ কঠিন হতে পারত, কিন্তু যিশু বললেন, আমার সঙ্গে জেগে থাকো এবং প্রার্থনা করো। এরপর তিনি ফিরে গিয়ে দেখলেন তার শিষ্যরা ঘুমিয়ে আছে। তিনি তাদের চ্যালেঞ্জ করে বললেন, তোমরা কি আমার সঙ্গে 1 ঘন্টা প্রার্থনা করতে পারো না? তোমরা কি আমার সঙ্গে 1 ঘন্টা প্রার্থনা করতে পারো না? তিনি এটাই বলেছিলেন। তাই আমি আমাদের সবাইকে আহ্বান জানাতে চাই। 1 ঘন্টা প্রার্থনা করে দেখুন। 1 ঘন্টা প্রার্থনা করে দেখুন। যদি জীবনে কখনো এটা না করে থাকেন, তবে চেষ্টা করুন। 15 মিনিট থেকে আধ ঘন্টা, তারপর 1 ঘন্টা পর্যন্ত চেষ্টা করুন। এবং এরপর তা আরও বাড়তে দিন। ঈশ্বর তখনও আপনার জন্য আছেন। 2 ঘন্টা, 3 ঘন্টাও করতে পারেন। প্রার্থনার সময় আরও বাড়ানোর চেষ্টা করুন। এটাকে আপনার জীবনের অংশ করে নিন। হতে পারে সপ্তাহে একবার, হতে পারে মাসে একবার, আপনি যা পারেন। এবং আবারও বলছি, আমরা কোনো কঠোর নিয়ম চাপিয়ে দিতে চাই না। আমরা কোনো নিয়মকানুন বেঁধে দিচ্ছি না। বরং আমরা কেবল দীর্ঘ সময়ের জন্য ঈশ্বরের সাথে একান্তে থাকার জন্য নিজেদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি কখনো এটা না করে থাকেন, তবে চেষ্টা করে দেখুন। এর অন্যতম সেরা উপায় হল টোনসুয়ে প্রার্থনা করা। এজন্যই টোনসুয়ে প্রার্থনা এত শক্তিশালী। আমি মনে করি, এজন্যই ঈশ্বর মণ্ডলীকে এটি দিয়ে আশীর্বাদ করেছেন, যাতে আমরা ঘন্টার পর ঘন্টা প্রার্থনায় কাটাতে পারি। যখন আপনি বুঝতে পারবেন না কি ঘটছে, তখন শুধু যান এবং প্রার্থনা করুন। শুধু প্রার্থনা করুন। কতক্ষণ? শুধু প্রার্থনা করতে থাকুন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। শুধু প্রার্থনা করুন। এবং সবকিছু যা আমরা বলেছিলাম, আপনি তা অনুভব করবেন। আপনি পরিতৃপ্তি খুঁজে পাবেন। আপনি দেখবেন যে, আমাদের জীবনে যে বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন, ঈশ্বর সেগুলিতে আমাদের মুখোমুখি হবেন। আপনি দেখবেন যে তিনি আমাদের পরামর্শ দেন। আপনি দেখবেন যে, তার উপস্থিতিতে তিনি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার উপস্থিতিতে তিনি আমাদের স্নেহ করেন এবং সেই স্থানে আমরা স্থির, পুনঃকেন্দ্রিক, দৃঢ়, শক্তিশালী ও নবজীবন লাভ করি। এই সবকিছু ঘটে, কিন্তু আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। এটি আমাদের সকলের জন্য আসার একটি আমন্ত্রণ। শোনার জন্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদস্বরূপ ছিল। ধর্মোপদেশের নোট এবং বই সহ আরও বিনামূল্যের উপকরণের জন্য অনুগ্রহ করে apcw.org দেখুন। ব্যাঙ্গালোরের এপিসি বাইবেল কলেজ সম্পর্কে তথ্যের জন্য apcbibalcall.org দেখুন। অ্যাপল বা গুগল প্লে স্টোর থেকে অল পিপলস চার্চ ব্যাঙ্গালোর অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না।